قال رسول الله صلى الله عليه وسلم جهاد الضعيف والصغير والكبير والمرأة الحج مبرور إلى آخر ما قال عليه الصلاة والسلام। সম্মানিত মসজিদের মুসল্লিয়ান কিরাম, যাবতীয় তারিফ ও প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমরা বলছি আলহামদুলিল্লাহ। সালাত ও তাসলিম প্রেরণ করছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়্যিকা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ফাইন্নী উসি ওয়া নাফসি আওয়ালাম বিতাকওয়াল্লাহ ওয়া ইত্তিবাই সুন্নতি রাসূলিল্লাহ। অতঃপর আমরা জেনে নিই আজকের খুতবার সংক্ষিপ্ত আলোচনার বিষয় তাওহীদ ও হজ। গুরুত্বপূর্ণ এ বিষয় নিয়ে তথ্য এবং তথ্যবহুল সংক্ষিপ্ত বিবরণ পেশ করব ইনশাআল্লাহ। আমা তৌফিকে ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। হজের সাথে তাওহীদের এক অবিচ্ছেদ্য সম্পর্ক বিরাজমান। হজের সফরটাই মূলত তাওহীদের সফর, জার্নি টু আল্লাহ। দিস ইজ দ্য বেস্ট জার্নি অফ ইউর লাইফ। একজন মুমিনের জন্য লাইফ চেঞ্জিং সফর হচ্ছে হজের সফর। হজ মুসলিম উম্মার মহাসম্মেলন। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো ইবাদত ফরজ করেছেন, এগুলো একদিকে যেমন আল্লাহর সন্তুষ্টি অর্জিত হয়, সওয়াব পাওয়া যায়, পাশাপাশি এর পার্থিব কিছু কল্যাণ রয়েছে, এর কিছু শিক্ষা রয়েছে যেটাকে হাকিকত বলা হয়। নামাজ রোজারও হাকিকত আছে, মানে পার্থিব শিক্ষা আছে, জাকাতের আছে, হজের আছে, জিহাদেরও আছে। সালাত এবং সিয়াম। প্রথমে তাওহীদের কথা ধরি। তাওহীদের শিক্ষা মানব জাতিকে সবচেয়ে সভ্য এবং ভদ্র বানায়। আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাত এবং সিয়াম মানে নামাজ রোজার শিক্ষা মানুষকে আন্তরিক একনিষ্ঠ বন্ধুত্বে পরিণত করে। যাকাত পৃথিবীর মানব জাতিকে অর্থনৈতিক শোষণ থেকে মুক্তি দেয়। আর হজ হচ্ছে সারা পৃথিবীর মুসলমানদের বিশ্বের আনাচে কানাচে ইসলামী আন্দোলন তথা জিহাদ ফি সাবিলিল্লাহর এই বার্তা পৌঁছে দেয়। যেহেতু মানুষেরা এখানে সম্মেলনে আসে, এখান থেকে যে শিক্ষা নিয়ে যায় তারা তাদের দেশে, তাদের গ্রামে, তাদের জনপদে গিয়ে এই শিক্ষাগুলো পৌঁছে দেয়। সেজন্য হজের প্রথম কথাই হচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, যেটাকে তালবিয়া বলা হয়। এটা হজের স্লোগান। পৃথিবীতে অনেক স্লোগান আছে, রাজনৈতিক স্লোগান, অর্থনৈতিক স্লোগান, সামাজিক স্লোগান। আর প্রতি বছর যত রকমের দিবস পালিত হয়, এক একটা দিবসের এক একটা স্লোগান হয়। বলে এই বিষয় এবছর এই দিনের প্রতিপাদ্য বিষয় হচ্ছে অমক। ফ্যামিলি প্ল্যানিং, জন্ম নিয়ন্ত্রণ সম্পর্কে বলে দুটো সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়, নাউজুবিল্লাহ মিন যালিক। এভাবে যেভাবে দিবস বাড়তেছে, এমন এক সময় আসবে হয়তো যে 365 দিনই দিবস হয়ে যাবে। বিশ্ব হাত ধোয়া দিবসও আছে। কি হাস্যকর ব্যাপার! হাত ধোয়া নাকি আবার দিবস লাগে। হাত কেমনে ধুতে হয় মুসলমানদের কাছ থেকে শেখো। আমরা হাত ধোয়ার ওস্তাদ। প্রতিদিন উজু করার আগে মানে কতবার হাত ধুই। আমরা বলি আলহামদুলিল্লাহ। ইসলাম মানুষকে সব শিক্ষা দিয়েছে। তাহলে এক একটা দিবস আছে আর তার স্লোগান, একটা প্রতিপাদ্য বিষয় তারা নির্ধারণ করে। হজের স্লোগানটা এমন, এটা শাশ্বত। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ আমি তোমার দরবারে তোমার নবীর ডাকে সাড়া দিয়ে আমি হাজির হয়েছি, আলহামদুলিল্লাহ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, তোমার কোনো শরীক নাই, তুমি একক অদ্বিতীয়। তাওহীদ মানে আল্লাহ কারো মুখাপেক্ষী নন কোনো বিষয়ে, পৃথিবীর সবাই তার মুখাপেক্ষী সকল বিষয়ে। ইব্রাহিম আলাইহিস সালাম খানায় কাবা নির্মাণ করলেন তার ছেলে ইসমাইলকে সাথে নিয়ে। এত বড় একটা আমল করলেন, যেই খানায় কাবায়, যে মসজিদে হারামে 1 রাকাত সালাত পৃথিবীর অন্য মসজিদে 1 লক্ষ রাকাতের সমান সওয়াব। সুবহানাল্লাহ।
মসজিদে নববীতে 1 রাকাত, পৃথিবীর অন্য মসজিদে 1000 রাকাত, মসজিদে আকসা জেরুজালেমের বাইতুল মাকদিসে 1 রাকাত, পৃথিবীর অন্য মসজিদে 500 রাকাত। আমাদের প্রাচীন যুগের মুসলিমগণ তারা হজ করতে গিয়ে 3টা মসজিদই সালাত আদায় করতেন, কিন্তু আমরা দুর্ভাগ্য আমাদের, আমরা 2টো মসজিদে যেতে পারি, মক্কাতুল মুকাররমা আর মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববীতে, কিন্তু মসজিদে আকসাতে আমরা যেতে পারি না। এটা আমাদের দুর্ভাগ্য। 200 কোটির উপরে মুসলমান থাকতে আমাদের মসজিদ আজকে আমাদের হাত ছাড়া, এটা দুর্ভাগ্য ছাড়া কিছু নয়। বলছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাইলকে সাথে নিয়ে খানায় কাবার দেয়াল তুলতে লাগলেন। ওয়াইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। হে রাসূল, আপনি স্মরণ করুন সেই সময়ের কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাইলকে সাথে করে খানায় কাবা নির্মাণ করলেন। নির্মাণ করে তিনি দোয়া করছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হ্যাঁ, আমি যে কাজটুকু করলাম, যে আমলটুকু করলাম, তুমি আমাদের পক্ষ থেকে এটা কবুল করো। আমরা বলি আমিন। অনেক আমল করলেন না, আল্লাহ কবুল করলেন না, লাভ হলো কি? সেজন্য যে কোনো আমল করে এটা আল্লাহর কাছে দোয়া করতে হয় কবুল হওয়ার জন্য। তা সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন তাদেরকে দেখি তারা রমজানুল মোবারক শেষ হয়ে যাওয়ার পরে, রমাদানের পরে 5 মাস পর্যন্ত দোয়া করতেন যে আল্লাহ, রমজান মাসে আমরা যা ইবাদত করেছি, সাহারি করেছি, ইফতার করেছি, আমরা সিয়াম এবং কিয়ামুল লাইল করেছি, আমাদের এই ইবাদতকে কবুল ও মঞ্জুর করে নাও, আমিন। আর রমজান শুরু হওয়ার 6 মাস আগের থেকে তারা দোয়া করতে থাকতেন, আল্লাহ আমাদের হায়াতটাকে একটু রমাদান পর্যন্ত পৌঁছে দাও, যাতে করে আমরা রমাদানের সিয়াম, কিয়াম, তারাবি, তাহাজ্জুদ, ইফতার, সাহরি আবার করতে পারি, আমিন। তারাই দোয়া করতেন। আজকে এই দোয়াগুলো আমরা করি না। যে কোনো ইবাদত করে, আমল করে দোয়া করতে হয় আল্লাহর কাছে। দোয়া নিজে একটা পাওয়ারফুল ইবাদত। আর দোয়া হুয়াল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদত। আপনি 10 মিনিট দোয়া করলেন আল্লাহর কাছে একাকী, এই 10 মিনিট তাহাজ্জুদ পড়লে যে সওয়াব হতো, দোয়া করলে আপনি সমান সওয়াব পাবেন। আমরা নিজেরা দোয়া করতে চাই না, খালি বলি ইমাম সাহেব হুজুর আপনি একটু দোয়া করে দেন। কালেকটিভলি ফরজ নামাজের পরে দোয়া করে শেষ করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, কোনো হাদিসে পাওয়া যায় না যে তারা ফরজ নামাজের পরে সম্মিলিত দোয়া করতেন। তো এই দোয়া নিয়ে আমাদের দেশে ওলামাগণ একটা মত পোষণ করেন, যেহেতু নামাজ হচ্ছে তাকবীরে তাহরিমা থেকে সালাম ফেরানো পর্যন্ত, সালাম ফেরালে নামাজ শেষ। এখন যদি কেউ দোয়া করে, এটা না জায়েজ কিছু হবে না, কারণ নামাজের ভিতর তো কিছু করলেন না, নামাজের পরে করলেন। আরব দেশের লোকেরা এই দোয়া করাটাকে খুবই আপত্তি করেন তারা, কারণ ফরজ নামাজের পরে কিছু মাসনুন দোয়া এবং জিকির আছে। ফরজ নামাজের সালাম ফেরানোর পরে আল্লাহু আকবার একবার, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই অনেকগুলো দোয়া এবং জিকির আছে। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, আর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটি পরে যিনি 100 বার পূর্ণ করবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। যদিও সেই গুনাহগুলো মহাসমুদ্রের ফেনাতুল্য হয়। আল্লাহু আকবার। যে আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন বাদ দিতেন না, এটা আমরা করি না। সালাম ফিরে দোয়া করলেন, ইমাম সাহেবও দাঁড়িয়ে গেলেন, আমরাও দাঁড়িয়ে যাই। এমনকি কোনো ইমাম সাহেব এত তাড়াতাড়ি নামাজ পড়েন যে তাশাহুদ পড়ার পরে দরুদ পড়ার সুযোগ আমরা পাই না। আবার কিছু ইমাম সাহেব আছেন আস্তে ধীরে পড়ান, ভালো আলেম যারা, দরুদ দোয়া মশলা পড়ে যদি সালাম ফিরাতে একটু দেরি হয় তো পেছন থেকে কিছু মুক্তাদি সিগন্যাল মারে, সিগন্যাল দেয়, মানে ইমাম সাহেব হুজুর আমাদের তো কাজ কাম শেষ, তা আপনার খবর টবর কি? মানে আমরা অভ্যস্ত নেই দোয়া এবং জিকির করায়। দোয়া এবং জিকিরের মতোই দোয়া মোনাজাত একটা ইবাদত। তাই ইব্রাহিম আলাইহিস সালাম খানায় কাবা নির্মাণ করে দোয়া করছেন আল্লাহর কাছে, ইয়া আল্লাহ ইয়া রব রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আমাদের রব, তুমি আমাদের পক্ষ থেকে এই খেদমতটুকু কবুল করে নাও,
নিঃসন্দেহে তুমি সর্বশ্রোতা এবং সব কিছু জানো। আমরা বলি আমিন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ আদেশ করলেন, ইব্রাহিম তাহহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআই সুজুদ। ঘর তো বানালা, এবার এই খানায় কাবার ময়লা পরিষ্কার করো, ঝাড়ু দাও তুমি আর তোমার ছেলে ইসমাইল মিলে। এই ঘর পবিত্র করো, পরিশুদ্ধ করো, পরিষ্কার করো, লিত-তাইফিনা তাওয়াফকারীদের জন্য, ওয়াল আকিফিনা ইতিকাফকারীদের জন্য, আর রুকআই সুজুদ রুকু এবং সেজদাকারীদের জন্য। বাপ বেটা মিলে আবার ঘর ঝাড়ু দিলেন, পরিষ্কার করলেন। আলহামদুলিল্লাহ। মসজিদ ঝাড়ু দেওয়া খুবই ফজিলতপূর্ণ একটা আমল। কোনো মসজিদে কিছু দেখলেই অনেকেই খাদেম আর মুয়াজ্জিন সাহেবকে খুব রাগ করেন, ঠিক নয়। আপনি মাঝে মধ্যে পরিষ্কার করবেন, এটা কত ফজিলতপূর্ণ আমল, যেটা আমরা ভুলে গিয়েছি, করতেই চাই না, শুধু খাদেম সাহেবই করবেন। আপনি করলে আপনি সওয়াব পাবেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও আযজিম ফিন নাসি বিল হাজ। ইব্রাহিম ঘর বানালা, ঘর ঝাড়ু দিলা, এবার এই খানায় কাবার জন্য, এই খানায় কাবায় আযজিম ফিন নাসি বিল হাজ, হজের জন্য আযান দাও, হজের জন্য ঘোষণা দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ইয়া আল্লাহ ইয়া রব, এটা তো জনমানব শূন্য প্রান্তর, কোনো মানুষজন নাই, আমি এখানে আযান দিলে আযান কে শুনবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার দায়িত্ব আযান দেওয়ার, আর তোমার এই আযান মানুষের কানে পৌঁছাবার দায়িত্ব আমি আল্লাহর। বলুন সুবহানাল্লাহ। তিনি সেদিন আযান দিয়েছিলেন, মানে হজের আযান দিয়েছিলেন। কি বলে আযান দিয়েছিলেন হাদিস থেকে স্পষ্ট কিছু জানা যায় না, তবে কেউ কেউ বলেন যে এরকম একটা কথা বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ইন্নাল্লাহা ফারাজা আলাইকুমুল হাজ্জা, আল্লাহ তোমাদের উপরে হজ ফরজ করেছেন, ফাহাজ্জু, সুতরাং তোমরা হজ করো। খানায় কাবা তাওহীদপন্থীদের মিলন কেন্দ্রে পরিণত হলো। আমরা বলি আলহামদুলিল্লাহ। ওটা বিশ্ব মুসলিমের আন্তর্জাতিক ইবাদত, মিলন কেন্দ্র, গ্যাদারিং পয়েন্ট, অ্যাসেম্বলি পয়েন্ট। তাই হজের সাথে বলছিলাম তাওহীদের একটা অবিচ্ছেদ্য গভীর সম্পর্ক বিদ্যমান। মদিনাতুল মুনাওয়ারায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গেলেন, 10ম হিজরিতে হজ ফরজ হলো, কিন্তু এর আগেও হজ চালু ছিল মক্কাতুল মুকাররমায়। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এই আমলটা চালু হয়েছিল, কিন্তু মক্কার লোকেরা হজ করতে গিয়ে তারা এমন কিছু কাজ করতো যেটা শিরক, তাওহীদের সাথে পুরোপুরি সাংঘর্ষিক। কীভাবে? অনেকে খানায় কাবা তাওয়াফ করতে গিয়ে নিজের পরনের কাপড় খুলে ফেলতো। তারা মনে করতো এই কাপড় পরে আমরা কত অপরাধ করি, আর এই কাপড় নিয়ে আল্লাহর ঘরে যাব। তা আল্লাহর ঘরে কাপড় রেখেই তাওয়াফ করতো। তারা খানায় কাবার ভিতরে মূর্তি স্থাপন করেছিল। তারা বলতো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ আমরা হাজির হয়েছি, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, তোমার কোনো শরীক নাই, তবে একজন শরীক আছে। বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। তারা সন্তানের জন্য একজন প্রতিমার পূজা করত, ব্যবসা যাতে ভালো হয়, অর্থনৈতিক স্বাবলম্বী হওয়ার জন্য আরেকজনের তারা প্রতিমার কাছে ধর্ণা দিত। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে সেলফ সাফিসিয়েন্ট, তিনি যে আল্লাহুস সামাদ, তিনি একাই সব করতে পারেন, এই চেতনা তাদের মধ্যে ছিল না। তাই তারা তাওহীদে বিশ্বাসী ছিল না। বলছিলাম এইভাবে হজের প্রচলন হলো। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলগুলো যাতে বরবাদ না করেন, তার জন্য আমাদের কিছু সতর্ক থাকতে হবে। হজের কিছু আধ্যাত্মিক শিক্ষা আছে। আধ্যাত্মিক মানে আমাদের দেশের মানুষ মনে করে আধ্যাত্মিক মানে ধ্যান করা। ইসলামে আধ্যাত্মিক মানে ধ্যান করা নয়। আধ্যাত্মিক মানে এর অন্তর্নিহিত হাকিকতকে হৃদয়ঙ্গম করা, মানে নিজেকে, নিজের নফসকে, নিজের প্রবৃত্তিকে নিজের কন্ট্রোলে নিয়ে আসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফামান ফারাজা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। হজের মাসগুলো সুবিদিত পরিচিত, তোমাদের মধ্যে কেউ যখন হজের নিয়াত করবে সেজন্য অশ্লীল কাজ না করে, পাপাচারে লিপ্ত না হয়, ঝগড়া না করে, মারামারি না করে। এটা হচ্ছে হজের আধ্যাত্মিক শিক্ষা। আপনার অন্যায় করার সুযোগ আছে, কিন্তু আল্লাহর ভয়ে প্রবৃত্তির সাথে জিহাদ করে অন্যায় থেকে বিরত থাকা, এটাকে বলে আধ্যাত্মিক। এখন কোনো ইমাম সাহেব যদি বলে আমি ঘুষ খাই না, এই কথার কোনো দাম আছে?
কোনো দাম নাই। কারণ ইমাম সাহেব আপনি ঘুষ খান না, আপনাকে ঘুষ দেয় কেরা? যার ঘুষ খাওয়ার সুযোগ আছে, দুর্নীতি করার সুযোগ আছে, কিন্তু এক আল্লাহর ভয়ে ওই তাওহীদের বলে বলিয়ান হয়ে সকল অন্যায় দুর্নীতি থেকে, অনৈতিকতা থেকে নিজেকে নিয়ন্ত্রণে রাখা, এটার নাম হচ্ছে আধ্যাত্মিক শিক্ষা। বলুন সুবহানাল্লাহ। যেটা আজকে বিশ্ব থেকে হারিয়ে যাচ্ছে। এই নৈতিকতা কোথায় যাচ্ছে? এটা আমানত। 10 টাকাও যদি আপনি অন্যায়ভাবে কোনো প্রতিষ্ঠান থেকে আত্মসাৎ করেন, খেয়ানত করেন, হতে পারে এই 10 টাকার জন্য আপনার জীবনের সকল আমল বরবাদ হয়ে যাবে। বলুন নাউযুবিল্লাহ মিন যালিক। সম্মানিত মসজিদের মুসল্লিন কিরাম, যত ইবাদতের কথা আল্লাহ বলেছেন, হজ বলেন, সালাত বলেন, এই কথাগুলো বলতে গিয়ে আল্লাহ তাআলা বারবার অশ্লীলতার কথা বলেছেন। যেমন সালাতের কথা বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি। নিঃসন্দেহে সালাত মানুষকে বিরত রাখে ফাহশা, অশ্লীল কাজ থেকে। হজের কথা আল্লাহ বলছেন, হজ করতে গিয়ে কেউ অশ্লীল কাজ করবে না। আমরা যেই বিশ্বে এখন দাঁড়িয়ে আছি, এখানে অশ্লীলতার সয়লাব, অনৈতিকতার জন্য আজকে এই পাপাচার গোটা বিশ্বকে গ্রাস করতে যাচ্ছে। আজকে মানুষ শুধু এটাকে কি বলা হয়, সেলিব্রিটিজম, কিভাবে নিজে প্রতিষ্ঠিত হতে পারে, কিভাবে নিজের চেহারাটাকে আরও সুন্দর করা যায়, এটা নিয়ে মানুষ এত ব্যস্ত, যার কারণে সারা পৃথিবীতে কসমেটিক ইন্ডাস্ট্রিজ গড়ে উঠেছে। এবং তার শরীরকে ফিটনেস ঠিক রাখার জন্য এখন জিম আরও কত রকমের তৈরি হয়েছে। এবং আজকের অশ্লীলতাকে পণ্য বানানো হয়েছে। বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। বাংলাদেশকে বলা হয় পৃথিবীর অন্যতম দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র। বাংলাদেশের রাজধানীর অপর নাম মসজিদের নগর। আজানের সুরে সুরে এখানে প্রভাত আসে, ফজরের আজান শুনে এ জাতির ঘুম ভাঙ্গে, এশার আজান শুনে এশার সালাত পড়ে জাতি ঘুমিয়ে যায়। লক্ষ লক্ষ মসজিদ বুকে ধারণ করে বাংলার জমিন ধন্য। আমরা বলি আলহামদুলিল্লাহ। এই বাংলাদেশে নারীদের ব্যাপারে কি একটা কমিশন সুপারিশ করলো, গৃহকর্মী আর যৌনকর্মীদের শ্রমিকের মর্যাদা দিতে হবে। বলেন নাউযুবিল্লাহ। কিসের সাথে কি মিলাইলো? কোথায় গৃহকর্মী, যেটা হালাল উপার্জন, পরিশ্রম করে একজন গৃহকর্মী, একজন কাজের বুয়া যে টাকা নেবে, এটা তার জন্য বৈধ, তার ইবাদত। আর যারা যৌন বিক্রি করে, তার দেহ বিক্রি করে উপার্জন করে, এটা নাকি আবার কর্ম হলো। এই কাজ করে ওনাকে আবার কর্মী হয়ে গেল। আস্তাগফিরুল্লাহ। এই সুপারিশ করার সাহসটা কোত্থেকে আসলো? আল্লাহ তাআলা বাংলাদেশকে সকল চক্রান্ত থেকে হেফাজত করুন, আমরা বলি আমিন। এটা ভয়াবহ চক্রান্ত। কেন আজকে কথাটা আসছে? তার মানে আজকে জেনা ব্যভিচারকে সহজলভ্য করে দেওয়া হচ্ছে। এটা যে একটা অপকর্ম, এটা যে অন্যায়, এটা যাতে বাংলাদেশের মুসলমান বুঝতে না পারে এটা অপরাধ কিসের, সারা বিশ্ব জুড়ে চলছে। আজকে ইউরোপে, আমেরিকায় তারা ফ্রি মিক্সের নামে, ফ্রি সেক্সের নামে যেই অসভ্য সমাজ তারা নির্মাণ করেছে, শান্তি নাই, ওদের ধন সম্পদের অভাব নাই, কিন্তু পরিবার থেকে, সমাজ থেকে শান্তি বিতাড়িত। তারা যেভাবে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে, সেজন্য এই রকম সুপারিশ বাংলাদেশে যারা করেছে, এটা যেন কখনো বাংলাদেশে আর কেউ করার সাহস না পায়। প্রত্যেক মসজিদের মেম্বার থেকে খতিব সাহেবের আওয়াজ তোলা উচিত। ওলামায়ে কেরামগণ ইতিমধ্যে প্রতিবাদ করেছেন। প্রত্যেক মুসলমানের দায়িত্ব, ইমানি দায়িত্ব হচ্ছে এই অন্যায়ের বিরুদ্ধে, চরম অশ্লীল এবং অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করা, কথা বলা। যারা পত্রিকায় লেখালেখি করেন, তাদের লেখা ফেসবুক, ইউটিউব, টুইটার, যেখান থেকে সুযোগ মতো আপনি এটা প্রতিবাদ করবেন, আপনার বক্তব্য জাতির সামনে তুলে ধরতে হবে। আল্লাহ জাতিকে এই চরম অশ্লীলতা থেকে, জঘন্য অপরাধ থেকে হেফাজত করুন, আমরা বলি আমিন। সম্মানিত মসজিদের মুসলিম কেরাম, বলছিলাম প্রত্যেকটা ইবাদতের একটা আধ্যাত্মিক শিক্ষা আছে।
তাহলে হজের প্রথম শিক্ষাই হচ্ছে তাওহীদের বরে বলিয়ান হওয়া। তাওহীদের মর্মকথা হৃদয়ঙ্গম করা। কারণ পৃথিবীর সব ধর্মের মানুষেরা আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু তারা তাওহীদে বিশ্বাসী নয়। আর ইসলাম বলছে আল্লাহকেই শুধু বিশ্বাস করলে হবে না, আল্লাহর তাওহীদে বিশ্বাস করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, আমার কোনো আইনদাতা নেই, আমি কারো আইন মানি না, কারো হুকুম মানি না, কারো ইবাদত করি না আল্লাহ ছাড়া। তাহলে সারা পৃথিবী একদিকে, আল্লাহর বিধান একদিকে, তখন মানতে হবে কার আইন? আল্লাহর আইনকে। এটাই হচ্ছে ইমানের দাবি। সারা দুনিয়া কি হচ্ছে এটা আপনার দেখার বিষয় নয়। এবং তাই আমেরিকার একজন বুদ্ধিজীবী বলেছিলেন যে, তাও পার্লামেন্টে দাঁড়িয়ে, যে এই পৃথিবীতে বিশেষ করে আমেরিকায় যে সমস্যার সমাধানের জন্য আমরা অনেক চেষ্টা করেছি, সমাধান হয় নাই। একমাত্র সম্ভব যদি আমেরিকাতে কোরআনের আইন চালু করা হয়। বলুন আলহামদুলিল্লাহ। এটা বাস্তব। মহাবিশ্বের মহাবিস্ময় মহাগ্রন্থ আল কোরআন। অনেকেই মনে করে কোরআন এসেছে 1450 বছর আগে, আর বর্তমান একবিংশ শতাব্দীর চরম উৎকর্ষতার যুগে আধুনিক বিশ্বে কোরআন মানুষের সমস্যার সমাধান কিভাবে করতে পারে? আপনার আমার ঈমান থাকতে হবে, হ্যাঁ কোরআন একমাত্র সমস্যার সমাধান করতে পারে। কোরআন ছাড়া আর কোনো কিছু দিয়ে পৃথিবীর মানুষের সমস্যার সমাধান করা যাবে না। আলহামদুলিল্লাহ। যদি চাও সমাধান জীবনে মরণে, ফিরে আসো, চোখ রাখো কোরআনে। কোরআন আমরা পড়ি, কোরআন বুঝি, কোরআন দিয়ে পরিবার গড়ি, সমাজ গড়ি, গোটা বিশ্বের শান্তি বিরাজিত হবে। আমরা বলি ইনশাআল্লাহ। সম্মানিত মসজিদের মুসলিম কেরাম, তা আল্লাহ রাব্বুল আলামিন অনেক ইমানদারদের আমলকে বিচারের মাঠে কিয়ামতের দিন ধূলিকণা বানিয়ে দিবেন। আল্লাহ তাআলা সূরা কাহাফে বলছেন, হাল নুনাব্বিউকুম মিন আকসারিনা আমালা, হে রাসূল আমি কি বলে দেব যে যেই লোকগুলো তাদের আমল করে ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক আমল করেছে, তো তাদের আমল তাদের কোনো কাজে আসে নাই। অকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন, আমি যখন এই মানুষ দ্বারা আমলের দিকে দৃষ্টিপাত করব, ফাজআলনাহু হাবাআম মানসুরা, তাদের আমলগুলোকে আমি ধূলিকণার মতো নস্যাৎ করে দেব। বলে নাউযুবিল্লাহি মিন যালিক। কারণ আমলের সাথে শিরক মিশ্রিত ছিল, না হয় অশ্লীলতা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, লা আলামান্না আকওয়ামা মিন উম্মতি, আমার উম্মতের একটা সম্প্রদায় সম্পর্কে আমি জানি, যারা ইয়াতুনা ইয়াউমাল কিয়ামাতে মিসলে জাবালিন তিহামা, তিহামা পর্বতের মতো শুভ্র বিশাল আমল নিয়ে উঠবে। ফায়াজআলুল্লাহু হাবাআম মানসুরা, আল্লাহ তাআলা তাদের এই এত বিশাল আমলকে, নেক কর্মকে ধূলিকণা বানিয়ে দিবেন। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। সাহাবীগণ প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ তারা কারা? বলছেন তারা তোমাদের ভাই, তোমাদের মতোই তাদের গায়ের চামড়া, তোমাদের মতোই তারা সালাত আদায় করে, সিয়াম পালন করে, হজ করে, যাকাত দেয়, সাদাকা করে, তাহাজ্জুদ পড়ে, কিন্তু সকলের অজান্তে পর্দার অন্তরালে চোখের পাপ করে, গোপন গুনাহে লিপ্ত হয়। বলুন নাউযুবিল্লাহ। তাহলে এই যুগে বিশেষ করে যুব সমাজের জন্য নসিহাত, প্রত্যেকের পকেটে পকেটে এখন জেনার উপকরণ, একটা যন্ত্র। এই যন্ত্র দিয়ে অনেকের কাছে এটা নেশার মতো হয়। আমাদের কাছে যখন ফোন করে যে হুজুর আমি নামাজ পড়ি, আমি মনে করি এটা দেখা ঠিক না, কিন্তু আমার এমন অভ্যাস হয়েছে আমি পর্নো দেখা ছাড়তে পারছি না। বলে আপনি এটা আছাড় দিয়ে ফোনটা ভেঙে ফেলেন, আপনি একটা বাটন ফোন কেনেন, আর অনলাইনে কাজ করতে হলে কম্পিউটার আপনি ব্যবহার করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মতের একদল উঠবে বিশাল আমলনামা নিয়ে, তিহামা পর্বতের মতো, কিন্তু তাদের এই গোপন অপরাধের কারণে সবগুলোকে আমি নস্যাৎ করে দেবো। বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। এখানে হচ্ছে আল্লাহর কাছে জবাবদিহিতার যে অনুভূতি, কেউ দেখছে না, আপনার রব আপনাকে দেখছেন। এই চেতনা, এই দৃষ্টিভঙ্গি, এই দর্শন আমাদের হৃদয়ের ভিতরে গ্রথিত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাওহীদ এবং হজের শিক্ষায় হৃদয়ঙ্গম করে সকল অশ্লীল, অন্যায়, পাপাচার, দুর্নীতি সহ সকল পাপ থেকে বিরত থাকার তৌফিক দান করুক। আমরা বলি আমিন।
بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعني وإياكم بما فيه من الآيات والذكر الحكيم أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه واتوب إليه إنه هو الغفور الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين